এই কটাই ছোট গল্প আর নেই তো। এই কথা মনে হচ্ছে 25 টাকা জেরক্স কথা মনে হচ্ছে বাইরে আসবে না তো, বাইরে এলেই প্রবলেম। এটা দুটো খালি করে দিচ্ছে। অফিস খুলে গেছে কি? কালকে তো বন্ধ করে দিল যে উল্টো পাল্টা পয়সা নিয়ে নিয়েছে। কালকে 5:30 অবধি খোলা ছিল। না আমি যখন আসলাম তখন না হিসাবে গড়বড় বেরিয়ে গেছে, মানে কম নিয়ে নিয়েছে কটা মেয়ের থেকে। নিয়ে নিয়েছে তো ওদের দোষ তো, কম নিয়ে নেয় ওরা, কি বেশি নিয়ে নিয়েছে। আপনি এসছেন তাহলে 5:30টার পরে। আমি ওই 6টার সময়, 6টা 5-এ। তো থাকে না খোলা, আপনাদের তো 5টা অবধি লাস্ট টাইম। না 6টা পর্যন্ত থাকে, 6টা। আমার একটু ওই কি বলবো বাসে, আমার তো বাস হাতে না, কাজ করে আসতে হয়। এখন জানেনি ট্রাফিকের কি অবস্থা। সেটার জন্য আমার এমনি আজকে ক্লাসও আছে, হয়ে একই ব্যাপার দুটো হয়ে যাবে। নোটপত্রে কিন্তু বানানো অবস্থায় ভুল আছে। দেখাও হয়ে গেছে, পড়াও হয়ে গেছে। দেখাও হয়নি, পড়াও হয়নি, অবশ্যই ভুল আছে। না দেখলে যেগুলো বললো অবশ্যই ভুল করেছিলাম একটু কারেকশন করে করতে হবে, কারণ যাদের হাত যাদের থেকে লেখা জেরক্স করে তাদের মানে বানান দেখে নাও, এটাই তো তোমার ওটা 5 লেখা আছে। হ্যাঁ এটাই দেখে নাও, 6 লেখা আছে, 2006 লেখা আছে তো। দেখে নেবে, বুঝেছো? অন্য একজন থেকে নিয়েছো, ওটা খুলে না দেখলে দু কপি দাও। পাঁচটা 500 কি? পরে আসো, পরে আসো।
ডিফারেন্সও হ্যাঁ সঙ্গে সঙ্গে ঠিক ঘুরে আসো অতগুলো হবে তারপরে হবে আমারটা কি? এদিকে খোলা কি ওদিক দিয়ে খোলা? এদিকে খোলা কি ওদিকে? কোনোদিন খোলা থাকে না কালকের এদিকটা খুললো। এইদিকে খুলেনি কোনোদিনই কোনো এইদিকে তালা খুলে বন্ধ করে ওইটা বন্ধ করার সময় খুলে আর খোলার সময় খুলে পরীক্ষা আছে বলেছে না বাইরে সারা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভরে নিয়েছি এই দুটো খালি প্র্যাকটিক্যাল 1টা আর প্র্যাকটিক্যাল 2টা এটা ভরে নিই। এবার 12টা করলে তো হ্যাঁ এই তো আপনার 14টা থিওরি আর দুটো প্র্যাকটিক্যাল মানে টোটাল 16টা পেপার। আমি বলছি প্র্যাকটিক্যাল কোনটা হলো? প্র্যাকটিক্যাল হচ্ছে জুলজি প্র্যাকটিক্যালটা সাবসিডিয়ারি 3 হ্যাঁ আর সাবসিডিয়ারি অনার্সে আর অনার্স 12 12টা ব্যাস। মানে 4-8টা বাকি হ্যাঁ থাকবে। 4-8টা বাকি থাকবে। তাহলে এটা লাগবে এখানে প্র্যাকটিক্যালের 100, এটা লাগছে 100 আর বাকিগুলো 50 করে। হ্যাঁ তো এটা 700, এটা আমি দেখলাম 700 মানে 14টা পেপার 50 করে 700 আর 100 টাকা এক্সাম এই সেন্টার ফি মানে 800 আর প্র্যাকটিক্যালের হয়ে গেল 200 আর 50 টাকা পরে বোধহয় সেন্টার ফি না মানে না সেন্টার ফি দুটো সেশন আছে তো 100 নেবে। হ্যাঁ মানে কিসের প্র্যাকটিক্যালে এটা তো হ্যাঁ এটার 100 নিয়েছি 700 আর 100 800 হলো আর দুটো প্র্যাকটিক্যাল মানে 1000 আর আবার প্র্যাকটিক্যাল বোধহয় 50 টাকা সেন্টার ফি বোধহয় মানে 1050। ঠিক আছে স্যার দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ স্যার। আর ওই নোটিশটা রেখেছিস তো? হ্যাঁ আমি নেটেও ডাউনলোড করে নিয়েছি। না না কালকে যেটা হ্যাঁ 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 ওইটা খেয়াল রাখবি হ্যাঁ মানে ডিসেম্বরে কখন হবে যোগাযোগটা রাখবি। হ্যাঁ সেটা আপনার সাথে আমি তো ওখানেও বলেছি যে আপনি যে আমার গার্জেনকে বুঝিয়েছেন ওইটাই হচ্ছে টিচারের ওটাই কাজ না আমরা স্যার কাজ করি 10টা প্রবলেম তো আমি ডিস্টেন্সে নিচ্ছি হঠাৎ হয়ে যায় বুঝতে পারছি না। হ্যাঁ এইগুলো তো হঠাৎ আগে একটু যোগাযোগ রাখতে এইগুলো আর কারোর সাথে না যাকেই ফোন করে নিয়ে এসে ব্যাচমেটে তারাই বলে একটু পরে ফোন কর একটু পরে ফোন কর তারা দেখছি প্র্যাকটিক্যালে কি করে নিচ্ছে অ্যাসাইনমেন্ট দিচ্ছে না ফর্ম ভরছে না কিন্তু প্র্যাকটিক্যালে ওরা বেরিয়ে যাচ্ছে। না এটাই তোদের কি ব্যাপার বলতো থিওরি যেমন তুই একসঙ্গে এতগুলো পেপার দিচ্ছিস কোনো প্রবলেম নেই না প্র্যাকটিক্যালটা দিতে মাথায়টা ওইটা রাখ। আমি জানি তাই না তো আমি দৌড়াচ্ছি আমি ভালো করে গ্যাপ হয়ে যাবে এই আর প্র্যাকটিক্যালটা যদি প্রতি বছর না দেওয়া হয় হ্যাঁ প্র্যাকটিক্যালটা বছরে একবার হ্যাঁ আর থিওরি আমার যত ব্যাকলগ থাক আমি 1 বছরে দিতে পারবো। আমি জানি স্যার তবে না এটা আমার লাক হচ্ছে বুঝছেন তো আমি একটু 6 মাস দরকার দুটো পায়েরই আমার অবস্থা খারাপ আমি জানি কিন্তু কি বলবো এখন এটা আমার কপালের আমি দেখি যে আসছে না সেই বেরিয়েছে আর আমি ওদের খবর দিচ্ছি ওরা চলে আসছে আমি জানতে চাই তারপর উল্টো আমাকে ডায়লগ মারছি নিজের জিনিস নিজে জানতে হবে। আমি ওদেরকে বললাম যে প্র্যাকটিক্যালের E4 এরও কথা বলো E8 এগুলো আর আমি যেতে পারলাম না এটা আমার কপাল। এবছর 12টা হলো হ্যাঁ পরের বছর 4-8 একসঙ্গে পরের বছর আবার প্র্যাকটিক্যাল আছে স্যার পরের বছর তো বোধহয় আর নেই বোধহয় না আমাদের এটাই লাস্ট প্র্যাকটিক্যাল না তোর ওই কাগজটা তোকে দিলাম কি এটা তো আছে। আচ্ছা স্যার আমাদের 10 ইয়ার্স কোশ্চেনটা হ্যাঁ এখন নেই করতে এই যে আমাদের ফর্ম ফিল আপ হচ্ছে সামনে রবিবার ফর্ম ফিল আপ সামনে রবিবার হ্যাঁ এই যে এইটা E4টা হবে ডিসেম্বর 15 হ্যাঁ E8টা হবে ডিসেম্বর 15 হ্যাঁ E12টা হবে ডিসেম্বর 15 হ্যাঁ সাবসিডিয়ারি 3টা হবে জুন 15 হ্যাঁ আর একটা ইয়েটা আছে এটা তোর না তো? এটা আমাদের না বাস আমাদের এইটুকুনি আছে হ্যাঁ এরপরে আর নেই তাহলে যদি নেক্সট বছর এই দুটো হয়ে তাহলে যেত ডিসেম্বর 15 যদি হয় তুই এটা ঠিক দিলি না কেন তুই এটা দিবি না একটা বেশি দিতে পারি না না একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করতে পারি তো আমি এইটা চুজ করেছি ও 12টা হ্যাঁ কেন কি আগের বার নোটিশ বেরিয়েছিল না স্যার ফেব্রুয়ারিতে যে তুমি E4 আর E8 সাইমেলটেনিয়াস দিতে পারো কিন্তু এই দুটো দিতে পারো এইটা দিতে পারো না তো আমি এইটা এবার দিয়ে দিলাম যদি আবার নোটিশ আগের বছর বেরা তাহলে আমি এই দুটো দিতে কারণ আগের বছর কোনো প্র্যাকটিক্যাল নেই
এই তো ডিসেম্বর 15, এই তিনটে হচ্ছে ডিসেম্বর হ্যাঁ 15। হ্যাঁ তার মানে কি বলতো, এই তিনটের মধ্যে যে কোনো একটা চুজ করতে আচ্ছা আমি এটা চুজ করলাম। এবার ক্লিয়ার হ্যাঁ হয়েছে তো? হ্যাঁ এইবার আর জুন 15-তে হবে এইটা, হ্যাঁ এটাতে দিয়েছি, হ্যাঁ তার মানে এটাও দিতে পারবি আর এই তিনটের মধ্যে যে কোনো কোন একটা একটা দিতে দিতে পারি। তার মানে তুই তোর যে একটা ল্যাপস থেকে 1 বছর ল্যাপস হয়ে যাবে। এর পরের বারে এখন 4টা হ্যাঁ ডিসেম্বর 15-তে হবে, হ্যাঁ বুঝতে পারছিস? 8টাও ডিসেম্বর 15, মানে তিনটে অনার্স পেপার একসঙ্গে হবে। হ্যাঁ ফলে ওই জন্য বলেছে যে কোনো একটা চুজ হ্যাঁ। করতে। না আমি ওই জন্য স্টাডি করলাম। আর যেমনি ফেব্রুয়ারিতে আগের বার নোটিশ দিয়েছিল না, E4 E8 আপনি দিতে দুটো একসাথে প্র্যাকটিক্যাল দিতে পারবেন, কিন্তু E12 দিতে পারেন, যেটা নিয়ে ওর আগের গড়বড় হলো, আগের বছর না, গড়বড় এখানে হলো। হলো স্টুডেন্ট হ্যাভ টু সাবমিট ওয়ান প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ফি ফর আইদার 4 or 8 or 12। No, no, 10 years এর question যদি বেরোক করে আসি, এমকম সেকেন্ড ইয়ারে 10 ইয়ার ওর 4 ইয়ার 5 ইয়ার 6 ইয়ার 10 ইয়ার এরকম তোদের ওইটা বিকেলে ক্লাসটা কর। করি তো রোজই তো থাকে। এই যে আগের বছর কি ছিল, ইউ ক্যান সিলেক্ট প্র্যাকটিক্যাল পেপার E4 S3 আর আইদার E8 or E12, আইদার E8। তাই না আমি এবার E12টা দিলাম, তাহলে আগের আমি পরে কি E4 আর E8 এর মধ্যে যদি এই নোটিশটা আবার যদি বেরায় দিতে পারবো, তাই না আমি E12টাকে দিয়ে দিচ্ছি। আমি স্টাডি করে নিলাম না। কখন দেবা? হ্যাঁ, কখন দেবা? কখন দেবা? তোদের সামনে রবিবার দেবা। না এই সপ্তাহ দাও, সামনে রোববার হবে না, এই সপ্তাহে জেরক্স করবো, আজকে পয়সা এনে দিলাম, রোববার লাগবে না। একটা জেরক্স করে নিতে সবাই করে নেবে। কজন এসছি? আমরা 12 জন। এরকম পাচ্ছি 12 জন ক্লাস করছি। হ্যাঁ আজকে এসছে তো। এবার দেখো তুমি সত্যি তুমি নোটিশ বোর্ডে দেখো, আমি আসছে ক্লাসে আছে আসছে স্যার। ফার্স্টে আসছে সেকেন্ডে আসছে। না ওই স্যারের সাথে কথা কালকে হয়ে গেছে, উনি দেখে নিয়েছেন, বের করে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ 4 দাওনি, ঠিক আছে, 8 দাওনি, 12 দাওনি, আর সাবসিডিয়ারি মানে 14টা থিওরি পেপার আর 2টো প্র্যাকটিক্যাল পেপার। কালকে রাত্রিবেলা ওই স্যারও দেখেছি, এখনো আবার স্যারকে দেখিয়ে দিয়েছি। ওই যে ওইখানে স্যার আছেন, কি নাম ওই রুমে? হ্যাঁ রোগামতো বয়স্ক স্যারই। 14টা পেপার থিওরি। হ্যাঁ 14টা থিওরি 2টো প্র্যাকটিক্যাল। হ্যাঁ মানে আপনার 700 আর 100 এক্সামিনেশন ফি সেশনের 800, আর 2টো প্র্যাকটিক্যাল 1000, আর 50টা স্টাডি সেন্টার মানে 1050। আমার সেকেন্ড ইয়ার। হ্যাঁ 0 শুভজিৎ দে। হ্যাঁ না না পেপার হলো 14, থিওরি পেপার 14টা আর 2টো প্র্যাকটিক্যাল, মানে টোটাল 16টা পেপার।
ওই তো 18 থেকে দুটো মাইনাস করে দেবেন 16। হ্যাঁ হ্যাঁ 100 800 আর দুটো প্র্যাকটিক্যাল। দুটো প্র্যাকটিক্যাল 150 করে। দুটো প্র্যাকটিক্যাল 150 করে। সেকেন্ড ইয়ার ওই প্র্যাকটিক্যালের পেপার কোনটা ই করে সেটা লিখে দিবেন, নাহলে আবার আগেকার মতন না প্রবলেম আমি পড়ি। হ্যাঁ একটা রেখেছি না ওখানে, ওটাতে লিখে দিলে। আচ্ছা ওটা লিখে দিলে সুবিধা না যে আমি কোন প্র্যাকটিক্যালটা চুজ করেছি। ওটা এখানে তো লেখাই আছে যে জুলজিটা চুজ করেছি। আর সেকেন্ড ইয়ার স্যার। হ্যাঁ সেকেন্ড ইয়ার। এই যে এনার সাথে এনাকে দেখিয়ে দিয়েছি, স্যাটিসফাই আছে। ছুটি হয়েছে 4 5 এই 5 6। অত ছুটি নিয়ে কি করবেন স্যার? আর ওই প্র্যাকটিক্যাল পেপারটা খালি লিখে দিবেন। হ্যাঁ ওইটা লিখে দিন কি কি দুটো চুজ করেছি। একটা জুলজি চুজ করেছি, জুলজি আপনার S3 আর একটা হচ্ছে আপনার EBT 12। আবার আমাদেরকে এগুলোও লেখাবে, প্র্যাকটিক্যালটা লিখে দিন কি কি ঠিক করেছি। আর তুমি এর আগে জেরক্স করে গেল। আরে ও দেখছেন ওখানে এখানে দিয়ে থেকে টিক মার্ক করে দেওয়া, যেটা হ্যাঁ কত 11। যেটা যেটা হচ্ছে ঠিক করে দেওয়া উচিত ছিল ক্রস করে দেওয়া। ওইটা মিস আন্ডারস্ট্যান্ডিং কারোর সাথে হতে পারে। আমার তো স্যার টাইমটা গেল, আমার পায়ের অবস্থা জানেন, আমার 6 মান্থ দরকার এখন পুরো, দুটো পায়েরই অবস্থা খারাপ। আরে দৌড়াতে হচ্ছে বাড়ির মধ্যে। এই মায়ের শরীর খারাপ, মাকে দেখতে আসে দুটো একটা মামা আর মাসি দুজনেই মারা গেল ওই সপ্তাহে। ডক্টর নেগলিজেন্সি। 6.5 সুগার, ডক্টরকে বাসন্তী দেবী গড়িয়া দেখালো, ইঞ্জেকশন পুশ করলো, 50-এ ডেথ হয়ে গেল। আর মামা ছিল বারাসাতে, উনিও ডেথ হয়ে গেল একসাথেই। মামার শোকে মাসির সুগার ফল হলো, দেখাতে গিয়ে 650 ইঞ্জেকশন পুশ করলো, 50-এ ডেথ, স্পট ডেথ। মানে একদিনে অল্টারনেটিভ দুজনে মারা গেল ওই সপ্তাহ, একদম 50-এ। এখন তো ডক্টরটা অ্যারেস্ট হয়ে গেছে, নিউজেও দেখিয়েছে ডক্টর অ্যারেস্ট হয়েছে। আর বারাসাতের মধ্যে আমার মামা ক্যান্সারের লাস্ট পেয়েছিল, 37,000 বিল হয়েছে। মরলে তো অত কেউ দেখে না, 4,37,000 বিল করে দিয়েছে। আর ওনার মেয়ে হচ্ছে ডক্টর, ফরেন দিয়ে এসে পুরো দেখেছে এইটা কি হচ্ছে এগুলো। মানে কি বলবো, এখানে লোক অসুবিধার ফায়দাটা নেয়। বুঝে নিন স্যার ভালো করে। ঠিক আছে তো স্যার? মানে বাড়ির মধ্যে একটা অসুবিধা তো আরেকটা অসুবিধা তো দুটো চলে। মা জানেন এখনো দুজনের ডেথ হয়েছে। আমি এটা শুধু জলপ করে দেবো,
আসছি স্যার, আবার 4টার সময় ক্লাস আছে আজকে, ঠিক আছে।